কোরআন যখন মক্কার জমিনে আল্লাহ তাআলা প্রকাশ করলেন, সেই সময়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। নবীজির বিখ্যাত একজন খাদিম ছিলেন, নবীজির খেদমত করতেন। মানুষ ছিলেন ছোট, গায়ের চামড়া ছিল কালো এবং গোশত ছিল খুব হালকা। তার অর্থ হলো খুব চিকনা মানুষ, গায়ের কালার কালো, দেখতে ছোট। এরকম একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ৭ম নাম্বার মুসলমান হিসাবে ইসলাম কবুল করেছিলেন। কত নাম্বার? আরো জোরে বলেন, কত নাম্বার? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ১ নাম্বার ইসলামের মুসলমান। কয় নাম্বার? ২ নাম্বার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নাম্বার হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ নাম্বার হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু। ৫ নাম্বার হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। ৬ নাম্বার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ৭ নাম্বার যাকে পাওয়া যায় তিনি হলেন নবীজিকে সহ হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। আর নবীজিকে বাদ দিয়ে যিনি ৭ নাম্বার হন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এই খাদিম। তার অর্থ পৃথিবীর বুকে ওই সময়ে নবীজিকে বাদ দিয়ে মাত্র ৭ জন মুসলমান। কয়জন? পৃথিবীতে মাত্র ৭ জন মুসলমান। আল্লাহু আকবার। কোন বর্ণনায় এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন ৬ নাম্বার। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে বলেন, লাকাদ রাআইতুনি সাদিসু সিত্তাহ। দুনিয়ার মানুষ আমি হলাম ইসলামের ইতিহাসে ৬ষ্ঠ নাম্বার মুসলিম। আমাদের অবস্থা বড় বেগতিক ছিল। আমরা হকের কথা বলতে পারতাম না, কোরআনের আওয়াজ উচ্চারণ করতে পারতাম না। মুশরিক কাফেরদের বিরুদ্ধে গিয়ে তাদের সামনে গিয়ে কোরআনের আলোচনা কখনো তুলতে পারিনি। আমরা অসহায় হয়েছিলাম। তখন একজন ৩য় নাম্বার যিনি মুসলিম হয়েছিলেন পৃথিবীর ইতিহাসে, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি বড় অসহায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন আমার আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার বংশ অনেক বড় থাকায় তার গায়ে কেউ হাত দিতে পারত না। আর কিছু কিছু মুসলমান ছিলেন, তারা কাফেরদের কাছে যখন মুখোমুখি হতেন অনেক সময় নিজেদের কথাগুলোকে লুকিয়ে রাখতেন। কিন্তু একজন এমন ব্যক্তি ছিলেন যিনি কাফেরদের সামনেও নিজের কথাকে স্পষ্ট করে বলেছেন, আমি মুসলিম। সেই ব্যক্তির নাম হলো হযরতে, বলেন তো কে? হযরতে বেলাল। হয়তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন পরে, কিন্তু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন আগে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনাকে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেরদের ভিতরে উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল সহ সমস্ত কাফেরা ওনাকে ধরে ফেলল। ধরার পরে বলল, বেলাল তোমার ইসলামের আওয়াজ বাদ দিয়ে দাও। হযরতে বিলাল বলেন, আমি বাদ দিতে পারবো না। সকলে ডাক দিয়ে বলল, বেলাল থেমে যাও, তুমি তোমার আল্লাহকে যখন মানবে মানো, তার সাথে আমাদের মূর্তির কথাও মানো। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, না না না, হতেই তো পারে না। আল্লাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি? আহাদ। আল্লাহ কি? আরো জোরে বলেন, আল্লাহ কি? কুল হুয়াল্লাহ মুখস্থ নাই? কাফেরেরা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার প্রভুর পরিচয় তুলে দাও। নবী আমার কথা না বলে চুপ করে থাকলেন। আমার আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি অবতীর্ণ করলেন? হে নবী আপনি বলে দিন আল্লাহর পরিচয় হলো তিনি হলেন আহাদ। এই জন্য পৃথিবীর কাউকে আহাদ বলা যাবে না, বলতে হলে বলতে হবে আব্দুল আহাদ। আমাদের এলাকায় অনেকের নাম আছে আহাদ, অনেক জায়গা থেকে থাকে নাম রাখে মানুষ, কিন্তু মা বাবা ঠিকই রাখে, মানুষ বলতে বলতে বলে ফেলে আহাদ। আসলে আহাদ কার নাম? কার নাম? এই জন্য পৃথিবীর কাউকে যদি ডাকতে হয় রাখতে হবে আব্দুল আহাদ, শুধু আহাদ ডাকা যাবে না। হযরত বিলাল ডাক দিয়ে বলেন, আল্লাহু আহাদ।
বিলাল হাবশির সাথে আমরা আওয়াজ মিলিয়ে কমরপুরের মানুষরাও বলতে পারি আল্লাহু আহাদ। আরো জোরে বলেন আল্লাহু আহাদ। আল্লাহু আহাদের অর্থ হলো রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, যার আগেও কেউ নেই, যার পরেও কেউ নেই। এই কথা বলবার পরে মক্কার কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর সাহাবী হযরতে বেলালকে ধরে নিয়ে আল্লাহু আকবার হাতের ভিতরে পায়ের ভিতরে রশি লাগিয়ে মক্কার কাফেরদের সন্তানদের হাতে তুলে দেয় আর বলে ডান দিকে নিয়ে যাও, বাম দিকে নিয়ে যাও। কাফেরেরা বলে তুমি বলো হুবল, কাফেরেরা বলে তুমি বলো বাল, কাফেরেরা বলে মূর্তির কথা বলো। হযরতে বেলাল তখন কারো কথা না শুনে একটা কথা বলেছিলেন আল্লাহু আহাদ। কি বলেছিলেন? আরো জোরে বলেন আল্লাহু আহাদ। ভালো করে মনে রাখবেন, আমার আপনার এই সমাজের ভিতরে অনেক সময় আমার পরিবারের একজন বলতে পারে তুমি করো এই দল, আর একজন বলবে তুমি করো এই দল, আর একজন বলবে তুমি করো এই দল, আর একজন বলবে তুমি করো এই দল। আমি আপনাদের কাছে এই শব্দ থেকে কথা বলতে চাই, সাবধান সাবধান। ইসলাম যখন দুনিয়াতে প্রকাশ ঘটেছে, ইসলাম যখন বিজয়ের আলো জ্বলেছে, কোনো দিকে তাকাবো না, আমি দেখতে চাই কোরআনের দল। জোরে বলেন ঠিক কিনা? অতএব ইসলাম যেখানে আমিও সেখানে পারবো তো ইনশাআল্লাহ। ডানে বামে দে না দেখে, কোনো দিকে না তাকিয়ে বেলাল হাবশির মতো উচ্চ কণ্ঠে বলতে চাই আমি আল্লাহর দল। কারা কারা পারবেন হাত তুলে আওয়াজ করুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনি ইনসাফের দল। বলতেছিলাম হযরতে বিলাল হাবশির কথা। মক্কার লিডারদের কারো কথা শুনে নাই, তিনি শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। অতএব যারা মুসলমান তারা কারো কথা শুনবে না, তারা শুনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা। চিল্লাখন ঠিক কিনা? খুব সংক্ষেপ কথা, বিস্তারিত বলা যাবে না। হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন মক্কার কাফেরদের হাতে তুলে দেওয়া হলো, নির্মম ইতিহাস, দুপ্রহর পাথরি জমিন, সূর্যের আলো যখন পাথরের উপর পড়তেছিল, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সাথে পাশ দিয়ে অতিক্রম করছিলাম। বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু তখন তাকে 4 পা হাত পায়ের ভিতরে রশি লাগিয়ে উত্তপ্ত গরম বালির উপরে শুয়ে দেওয়ার পর গরম পাথর এনে তার বুকের উপরে চাপা দেওয়া হলো। বেলাল হাবশিকে তখন বলা হচ্ছিল, বেলাল তুমি বলো, তুমি একবার বলো যে আমি মুহাম্মদকে মানি না, আমি এক আল্লাহকে মানি না। বেলাল হাবশি তখন ডেকে ডেকে বলছিলেন, আমি কিছুই বুঝি না, আমি বুঝি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। আমাকে তোমরা যত কষ্টই দাও না কেন, আমি কারো কষ্ট তোয়াক্কা করি না। আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাকি আছে, ততক্ষণ পর্যন্ত আমি এক আওয়াজ দিয়ে যাব, আল্লাহু আহাদ। বলুন না সবাই আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই আওয়াজ দিচ্ছিলেন হযরতে বেলাল হাবশি। আল্লাহু আকবার। একবার বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরমের উপর থেকে তুলে নিয়ে পাশে আগুন জ্বালানো হলো। কাঠখড়ি জ্বালিয়ে যখন আগুন জ্বালানো হলো, হযরতে বেলালকে তখন তার উপরে যখন শুয়ে দেওয়া হলো চিৎ করে, বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু তখন ছটফট ছটফট করে কাঁদতেছিলেন। আর নিজের ওই গায়ের মধ্য থেকে চামড়া ভেদ করে গোশত গলে গলে সেখান থেকে টপটপ করে পানিগুলো গিয়ে উত্তপ্ত গরমের কয়লার মধ্যে পড়ে কয়লাগুলো নিভে যাচ্ছিল, দুর্গন্ধ বের হচ্ছিল। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু তখনও বলতেছিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। মক্কার কাফেররা শোনো, আমি হতে পারি একজন গোলাম, আমি হতে পারি একজন কালো গোলাম, আমি তোমাদের কারো কথা মানতে পারি না, আমি এক আল্লাহর কথা মানি, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। তোমরা শোনো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ,
আমরা কি সেই বেলালের উত্তরসূরি নয়? আমরা কি সেই বেলালের উত্তরসূরি নয়? তাই যদি হয়ে থাকি আল্লাহর বান্দা, বেলালে হাবশি তিনি কি মূর্তির সামনে গিয়ে মূর্তিকে নমনম করেছিলেন? বেলালে হাবশি তিনি কি মূর্তির আয়োজনের ভিতরে ওই দুর্গাপূজার ভিতরে গিয়ে আড্ডা মেরেছিলেন? মুসলমানেরা ভালো করে শুনে রাখা চাই, যারা পাকা মুসলমান তারা কোনো পূজার ভিতরে গিয়ে আড্ডা মারতে পারে না। যারা প্রকৃত মুসলমান তারা ওই মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য, হালুয়া খাওয়ার জন্য, আমোদ প্রমোদ করার জন্য, গান বাজনা দেখার জন্য, উলঙ্গ মেয়েদেরকে দেখার জন্য, অর্ধাঙ্গ মেয়েদেরকে দেখার জন্য ল্যাংটা মূর্তির সামনে যেতে পারে না। যারা যাবে ভালো করে মনে রাখা চাই, তারা পাক্কা মুসলমানও হতে পারে না, পারে না, পারে না। অতএব সাবধান, ঈমান যাচাই করা চাই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তার মসনদে বসা আছেন। এমত অবস্থায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন। হযরতে খুবাইবকে দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মসনদ ছেড়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পর হযরতে খুবাইবকে ডেকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব, আমি ওমরের জন্য আপনার মতো মানুষ সামনে আসার পরে এই চেয়ার মানায় না। এই চেয়ার তো আপনারা জীবিত করেছেন, এই চেয়ার তো আপনারা প্রতিষ্ঠিত করেছেন, এই চেয়ারের মর্যাদা শুধু আপনাদের জন্য মানায়। হযরতে খুবাইব সেই দিন বলছিলেন, হযরতে ওমর ফারুক হযরতে খুবাইবকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি ছাড়া পৃথিবীতে আর একটা মানুষের জন্য এই চেয়ার মানায়, সেই মানুষের নাম হলো হযরতে বেলাল। সেই মানুষের নাম হলো হযরতে বেলাল। সেই মানুষের নাম কি? হযরতে বেলাল। আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখে, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন বালুর ভিতরে শুয়ে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যখন অতিক্রম করে, উমাইয়া ইবনে খালাফ কুখ্যাত কাফির বিলাল হাবশীকে গালি দিচ্ছিল আর বর্ষা দিয়ে বিভিন্ন জায়গাতে আঘাত করছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু অবস্থা দেখে হযরতে আবু বকর সিদ্দিক ডেকে বলে, ও উমাইয়া, বলো এই মানুষটাকে তোমরা আর কতকাল কষ্ট দিবে? কতবারে কি আর তোমরা কষ্ট দিতে চাও? তোমার কাছে আমার একটা প্রস্তাব, আমার কাছে একটা গোলাম আছে যার কালার এর চাইতে আরো ভালো, যাকে দেখতে আরো সুন্দর, যে এর চাইতে আরো হৃষ্টপুষ্ট, যে এর চাইতে আরো সুন্দর ব্যবসা করতে পারে। শোনো উমাইয়া, আমি যদি তোমাকে সেই গোলামটা দিয়ে দিই, তুমি আমাকে এই বেলালকে দিবে কি? উমাইয়া বলে, হ্যাঁ তাহলে তো ভালো হয়। এই কুচ্ছিত একটা পুরা গান্ডা পুরে পুরে ভস্য হয়ে যাওয়া, একেবারে হাড্ডির সাথে গোশতগুলো চামড়াগুলো মিশে গেছে, এরকম একটা নগণ্য গোলাম দ্বারা যদি ভালো একটা উন্নত গোলাম পাওয়া যায়, এই নাফরমান গোলামকে দিয়ে যদি একটা মুশরিক আমাদের মতো মূর্তি পূজক একটা গোলাম পাওয়া যায়, তাহলে তো ভালোই হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, উমাইয়া শোনো, আমার গোলামকে তোমাকে দিয়ে দিলাম আর এই বিলালকে আমার হাতে তুলে দাও। হযরতে বেলাল তখন নিজের হৃষ্টপুষ্ট উন্নত গোলামকে উমাইয়া ইবনে খালাফকে দিয়ে দিলেন আর বিলাল হাবশীকে নিচে নিয়ে বললেন, বেলাল, তোমাকে আমার জন্য আজাদ করে কিনি নাই, তোমাকে আমার জন্য বদল করে নেই নাই, আমার জন্য ক্রয় করে নেই নাই, আমি তোমাকে আল্লাহর জন্য ক্রয় করেছি। আজ থেকে তুমি বেলাল আমার পক্ষ থেকে আজাদ, আজ থেকে তুমি মুক্ত স্বাধীন। তোমার যতবার মনে চায়, যেখানে মনে চায় আওয়াজ তুলতে পারো, আল্লাহু আহাদ। আওয়াজ তোলেন আল্লাহু আহাদ, জোরে 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 আওয়াজ তোলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আওয়াজ তোলেন, আওয়াজ তোলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এই আওয়াজ তোমার যেখানে তুলতে মনে চায় সেখানেই তুলতে পারো। আজ থেকে তোমার জন্য আর কোনো বাধা থাকবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বেলাল হাবশী তিনি তো গোলাম ছিলেন। আমরা কি গোলাম? কথা বলেন, আমরা কি গোলাম? আমরা কি কারো দাস দাসী? কথা বলেন না কেন? বেলাল হাবশী যদি গোলাম হয়ে আল্লাহর আওয়াজ তুলতে পারে, কোমরপুরবাসী আমরা মুক্ত স্বাধীন মুক্ত বাতাসে আমরা কেন আল্লাহর আওয়াজ তুলতে পারবো না? যদি আল্লাহর আওয়াজ না তুলতে পারি, বুঝতে হবে আমাদের ইমানি শক্তি নাই, ইমানি শক্তি বিলুপ্তের পথে। আসুন ইমানকে মজবুত করি, বেলাল হাবশীর মতো আওয়াজ দিয়ে বলতে পারি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমরা এই আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? কার জন্য দিব? কার জন্য দিব? কোরআনের জন্য দিব। কার জন্য দিব? কোরআনের জন্য দিব। কার জন্য দিব? আল্লাহর জন্য দিব। কার জন্য দিব? রাসূলের জন্য দিব। কোন কুলাঙ্গার